হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে আজকে ক্লাস নাম্বার 12-এ আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। আজকে আমরা ভয়েস চেঞ্জে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বাদ দিয়ে বাকি যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলো সমস্ত আলোচনা করব প্রশ্নের আলোচনার মাধ্যমে, এবং পরবর্তী ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কী করে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাও শিখব। আমরা অলরেডি ভয়েস চেঞ্জের উপরে কয়েকটি ক্লাস করিয়েছি আমাদের চ্যানেলে। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স বা ভয়েস চেঞ্জ অফ এক্সক্লামেটরি সেন্টেন্স, ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রত্যেকটার সাথে শুধু আরজিএম এডুকেশন নামটা জুড়ে দেবে ইউটিউব সার্চ বাটনে গিয়ে, আমাদের চ্যানেলের ভিডিও তোমরা প্রথমেই পাবে। সেখানে প্রত্যেকটা নিয়মকে বাংলাতে এবং ইংরেজিতে উভয় ভাষাতেই সেখানে বোঝানো হয়েছে। তো আমরা সরাসরি চলে যাব প্রথম প্রশ্ন আলোচনা করার মধ্যে দিয়ে আমরা নিয়মগুলোকে বিশ্লেষণ করব। তো দেখো প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে, বলছে ইট ইজ বিং রেড বাই আস। ইট ইজ বিং রেড বাই আস। সবার প্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের যেই জিনিসগুলো মনে রাখতে হবে, এক নম্বরে হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট, এই তিনটা জিনিসকে আলাদা করে চিনতে হবে। দ্বিতীয় কথা, আমাদের দেখতে হবে টেন্সটা কিসে আছে বা কোন টেন্সে রয়েছে বাক্যটা। তৃতীয় কথা, আমাদেরকে ভয়েসটা চিনতে হবে, সেটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। এই তিনটা জিনিস বা এই তিনটা পার্ট, এই তিনটা অ্যাসপেক্ট যারা যারা বুঝে যাবে তাদের কাছে ভয়েস চেঞ্জ করাটা খুব সহজ হয়ে যাবে। তো দেখো আমরা প্রথমে এই প্রশ্নটাতে দেখে নিই। বলেছে ইট ইজ বিং রেড বাই আস, অর্থাৎ এটা আমাদের দ্বারা পড়া হচ্ছে। মনে রাখবে যখন বিং থাকবে বাক্যে, বিং সবসময় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্যাসিভকে ডিনোট করে। প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াজি প্যাসিভ ভয়েস, তোমরা জানো সেগুলো, এগুলো এর আগে ক্লাসেসগুলো করিয়েছি। তো প্যাসিভ যে পার্টটা, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি বাচ্যের মধ্যে, যেটাকে বলে থাকি কর্মবাচ্য। একটা যে কর্তৃবাচ্য, একটা হচ্ছে কর্মবাচ্য। কর্তৃবাচ্য মানে আমি ভাত খাই, এটা কর্তৃবাচ্য, কর্তা সরাসরি কর্তার সাথে অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক, ঠিক আছে। কিন্তু যখন আমি কর্মবাচ্য করব তখন অবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্ক হবে, যেমন আমার দ্বারা ভাত খাওয়া হয়, ঠিক আছে। তো এই ক্লাসেসগুলো আমরা অলরেডি বিস্তারিত আলোচনা করেছি, সেই ক্লাসেসগুলো তোমরা কাইন্ডলি দেখে নিও। তো এবার এখানে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এটা কোন ভয়েসে রয়েছে সেটা দেখতে হবে। সবার আগে কি আছে, সবার আগে দেখো বিং রয়েছে। বিং সবসময় প্যাসিভে থাকে, তাহলে আমার হয়ে গেল এখানে প্যাসিভ ভয়েসে। দেখো এই যে প্যাসিভ ভয়েস এটা রয়েছে। সেকেন্ডলি আমাদের দেখতে হবে টেন্সটা কি রয়েছে, তাই না। টেন্স হচ্ছে এখানে দেখো ইজ রয়েছে, বিং রয়েছে, তার মানে ইজ বিং কোথায় থাকে, বিং থাকে সবসময় কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াস সেন্স মানে কন্টিনিউটি সেন্সে বিং বসে, সেটা প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, ফিউচার কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে এটা টেন্সটা আমরা চিনলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। সাবজেক্ট আর ভার্ব তো নিজেদের জায়গা বদল করেছে যেহেতু এটা প্যাসিভ। তাহলে এবার আমরা সরাসরি নিয়মে প্রবেশ করব। তাহলে আমাদের প্রেজেন্ট যে কন্টিনিউয়াস টেন্স রয়েছে সেটাকে যদি অ্যাক্টিভ করি, সেটার নিয়ম হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাই তো, এটাই তো নিয়ম হয়। তাহলে এই নিয়মটা কোথায় ফলো করেছি দেখি। এইখানে কি আছে, ইট আছে, ইটটা তাহলে এদিকে চলে যাবে, আর আসের উইটা এদিকে চলে আসবে, তার মানে সাবজেক্ট আমার হবে উই। তাহলে দেখো অপশন নাম্বার বিতে কিন্তু কি রয়েছে, ইট দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ভুল। বাকি তিনটা পার্টে উই আমার সাবজেক্ট রয়েছে। আচ্ছা, উইয়ের পরে অ্যামিজার বসবে, অ্যামিজারের মধ্যে উইয়ের সাথে কে বসে, আর বসে। দেখো এখানে ক্যান বসেছে, এখানে হ্যাভ বসেছে, তার মানে কিন্তু হিসাব করলে দেখা যাচ্ছে যে আমাদের অপশন নাম্বার এটা সঠিক উত্তর, উই আর রিডিং ইট। তবুও আমরা বাকিটা মিলিয়ে নেব। তারপরে কি আছে, সাবজেক্ট উই বসলো, তারপরে অ্যামিজারের মধ্যে এখানে আর বসলো, তারপরে ভার্বের সাথে আইএনজি, দেখো রিড, রিডের সাথে আইএনজি রিডিং, তারপরে অবজেক্ট ইট বসে গেল। সো আমাদের অপশন নাম্বার এ এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তোমরা নিয়মগুলো কিন্তু খাতায় লিখে রাখতে পারো, যাদের অসুবিধা হতে পারে বুঝতে, তারা খাতায় অবশ্যই লিখে রেখো। তারপরে বলেছে দে উইল লাফ অ্যাট ইউ। লাফ অ্যাট এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, মানে তারা তোমার উপরে হাসবে, ঠিক আছে, তারা তোমার উপরে হাসবে। তাহলে এখানে আমার সবার প্রথমে টেন্সটা দেখতে হবে, উইল আছে, লাফ আছে, তার মানে এটা হচ্ছে ফিউচার টেন্স, এফটি লিখে রাখলাম, ফিউচার টেন্স। সেকেন্ডলি আমার সাবজেক্ট হচ্ছে দে, অবজেক্ট হচ্ছে ইউ, তাই না, তাহলে এটা নিজেদের জায়গা বদল করবে। আচ্ছা, থার্ডলি এটা হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ আছে, দেখো সাবজেক্ট আছে, উইল আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে এটা ডেফিনেটলি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্ট লিখে রাখলাম। তাহলে আমাকে করতে হবে প্যাসিভ, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের কী হবে, অবজেক্টটা সাবজেক্টে ঘরে আসবে, সাবজেক্টটা অবজেক্টে ঘরে যাবে, তার মানে ইউ দিয়ে শুরু হবে। দেখো চারটা বাক্যই কিন্তু ইউ দিয়ে শুরু হয়েছে, ইউ 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 ইউ। আচ্ছা, এবার সেকেন্ডলি আমাদের এটা যেহেতু কোন টেন্সে রয়েছে আমরা দেখলাম ফিউচার ইনডিফিনিটে। ফিউচার ইনডিফিনিটে যখন আমি প্যাসিভ করব তখন আমার যেহেতু অবজেক্টটা সামনে চলে আসবে, তাহলে অবজেক্ট আসবে, তারপর শ্যাল অবলিক উইল
তারপর প্লাস আসবে বি, তারপর প্লাস আসবে ভার্বের থার্ড ফর্ম, তারপর প্লাস আসবে বাই বা একটা প্রিপোজিশন, তারপর সাবজেক্টটা এখানে বসবে। তাহলে এই নিয়মটা আমরা এখানে ফলো করব। সবার প্রথমে অবজেক্ট সব জায়গাতে আছে, পেয়ে গেলাম। তারপরে আমাকে শ্যাল বা উইল আসবে, তাহলে ইউ এর সঙ্গে কী বসবে? উইল বসবে। উইল কোথায় কোথায় বসেছে দেখো, অপশন নাম্বার সি আর অপশন নাম্বার ডিতে। তাহলে এখানে বসেছে মে, এখানে বসেছে ক্যান, তাহলে আমার দুটো বাদ চলে গেল, তাই তো? থাকলো আমার সি আর ডি। তারপরে বলেছে বি বসাতে হবে। দেখো এই যেখানে শ্যাল হ্যাভ বসে গেছে, এখানে বি বসেছে, তাহলে আমার কি অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, তাই তো? বাকি পার্টগুলো দেখিনি অপশন নাম্বার সি ফলো করেছে কিনা। ডি নাম্বারটা তো ভুল হয়ে গেল, কারণ এখানে এখানে কি আছে, এখানে হি দিয়ে উইল হ্যাভ বিন দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমার হলো ইউটা সামনে আসলো, তারপরে উইল আছে, শ্যাল উইলের মধ্যে উইল বসলো, তারপর নিয়ম অনুযায়ী বি বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসলো, লাফের থার্ড ফর্ম লাফড অ্যাট, তারপরে বাই বসলো, তারপর দেটা হয়ে গেল দেম। তাহলে আমার অপশন নাম্বার সি হয়ে গেল সঠিক উত্তর। আজকে যেহেতু প্রথম ভয়েস চেঞ্জের ক্লাসগুলো করাচ্ছি প্র্যাকটিস সেটের মধ্যে, সেই কারণে এই ভয়েস চেঞ্জের পার্টগুলো কিন্তু তোমাদের ভালো করে এখানে করতে হবে, এবং আমরা পরবর্তী ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো করাবো, ঠিক আছে? নেক্সটে আছে, নেক্সটে বলেছে হি হ্যান্ডেড হার আ চেক, সে একটি মহিলাকে একটি চেক দিয়েছে। চেক মানে এখানে টাকা, টাকার চেক দিয়েছে। তাহলে সবার আগে আমাকে দেখতে হবে সাবজেক্ট আর অবজেক্ট কোনটা আছে। দেখো এখানে না দুটো অবজেক্ট আছে, এটা সাবজেক্ট তো আছেই, এখানে এ চেক এটাও একটা অবজেক্ট, এখানে হার এটাও একটা অবজেক্ট, ঠিক আছে? একটা লিভিং একটা নন লিভিং, একটা লিভিং একটা নন লিভিং। মনে রাখবে যখনই আমাদের এখানে দুটো এরকম অবজেক্ট থাকবে, ঠিক আছে, দুটো অবজেক্ট থাকবে একটা বাক্যে, তখন আমাকে ভয়েস চেঞ্জ করার সময় তো যে কোনো একটা অবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। তো তখন বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবে যেটা নন লিভিং থাকে, অপ্রাণীবাচক, যার মধ্যে প্রাণ নেই। এখানে হার মানে একটা মেয়ে, মেয়ের মধ্যে অবশ্যই প্রাণ রয়েছে, বাট একটা চেক একটা কাগজ, তার মধ্যে তো প্রাণ থাকে না। তো ওই যে চেকটা, অর্থাৎ এই যে নন লিভিং থিং বা অপ্রাণীবাচক, সেটাকে আমরা সামনে আনবো বেসিক্যালি। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে বাক্যের সুবাদে আমাদেরকে লিভিং থিংটাকেও আনতে হয়, বাট বেসিক্যালি আমরা নন লিভিংটাকে সামনে আনবো। তাহলে দেখো এখানে সব জায়গাতেই এ চেক এ চেক এ চেক এ চেক দিয়ে শুরু হয়েছে। সেকেন্ডলি আমাদের এটা দেখো হ্যান্ডেড, হ্যান্ডেড মানে হচ্ছে সেকেন্ড ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট সেকেন্ড ফর্ম, মানে পাস্ট, পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে থাকা মানে আমার এখানে অক্সিলারিটা আসবে ওয়াজ অবলিক ওয়্যার, তার সাথে ভার্বের থার্ড ফর্ম, তাই তো? তাহলে দেখো আমার এখানে ইজ আছে, এখানে হ্যাজ আছে, এখানে ইজ আছে, তাহলে এই দিকে তিনটাই কিন্তু আমার হয়ে গেল ভুল। তাহলে আমার সঠিক উত্তর এখানে হচ্ছে অপশন নাম্বার এ, আ চেক ওয়াজ হ্যান্ডেড ওভার টু হার। বাই হিম দেওয়া যেত, এখানে বাই হিম আমরা দিতেই পারতাম, বাট অপশানে যেহেতু একটা তো বাই হিম নেই, তাহলে এটা ইউজ করা হয়নি, বাট এখানে বাই হিম দেওয়াই যায়, যে এ চেক ওয়াজ হ্যান্ডেড ওভার টু হার বাই হিম, ঠিক আছে? টেন্সটা সবার আগে কিন্তু চিনতে হবে, টেন্স না চিনলে ভয়েস চেঞ্জ করা কিন্তু অসম্ভব। নেক্সটে কি আছে দেখো, নেক্সটে বলেছে দ্য ওয়েটার ফিল্ড দ্য গ্লাসেস উইথ ওয়াটার। ওয়েটার মানে যারা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে সার্ভিস করেন, বিভিন্ন রেস্টুরেন্টে খাবার সার্ভ করে দেন, তাদেরকে বেসিক্যালি ওয়েটার বলা হয়। তারা এসে অর্ডার নিয়ে যাবেন এবং খাবার দিয়ে যাবেন। তো এই যে ওয়েটারদের কথা বলছে, ওয়েটার তারা কি করেছেন, তারা কোনো টেবিলে কারা বসেছে, তাদেরকে এসে গ্লাসে জল দিয়ে দিল, তাই তো, জল ভরে দিল। তাহলে এখানে আমার সাবজেক্ট আছে দ্য ওয়েটার, ফিল্ড, ফিল ফিল্ড ফিল্ড, তাই না? তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তারপর আছে দ্য গ্লাসেস, তাহলে দ্য গ্লাসেস হচ্ছে অবজেক্ট, উইথ ওয়াটার এটা কিন্তু অবজেক্ট নয়, ঠিক আছে? উইথ ওয়াটার কিন্তু অবজেক্ট নয়, যেহেতু প্রিপোজিশন বসে গেছে মাঝখানে একটা, তাহলে তারপরে যাই বসবে ওটা সমস্তটা আদার্স হয়ে যাবে, ঠিক আছে? আদার্স হয়ে যাবে, বা আমরা এটাকে এক্সটেনশন বলতে পারি। দেখো আমরা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্ট দুটো দেখতে একই রকম হয়, কিন্তু দুটোর অর্থ এবং কাজ আলাদা, সেটা নিয়ে কিন্তু ভিডিও করেছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্টের ক্লাসটা, ঠিক আছে? তো এখানে আমার হয়ে যাচ্ছে কি, দ্য ওয়েটার ফিল্ড দ্য গ্লাসেস উইথ ওয়াটার, তাহলে আমার গোটা অবজেক্টটা হচ্ছে দ্য গ্লাসেস উইথ ওয়াটার, বা আমরা শুধু দ্য গ্লাসেসটাকে নিতে পারি, এক্সটেনশনটাকে পরে ইউজ করতে পারি। কীভাবে সেটা দেখো, তাহলে দ্য গ্লাসেস দিয়ে আমাদের শুরু করার কথা, দেখো এখানে দ্য গ্লাসেস, বাট এখানে দ্য ওয়েটার দিয়ে শুরু করেছে, ভুল। দ্য ওয়াটার দিয়ে শুরু করেছে, দুটাই ভুল, সি আর ডি দুটাই বাদ, তাই তো, বাদ চলে গেল। এইবার আমাদের দেখতে হবে কোথায় নিয়ম মেনেছে। গ্লাসেস মানে কি, গ্লাসেস মানে প্লুরাল নাম্বার, তাহলে তার সঙ্গে ওয়াজ বা ওয়ার বসবে, আগের নিয়মে আমরা করলাম। যেহেতু এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে আমাদের প্যাসিভটা হবে ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভি3। তাহলে এখানে দেখো ওয়্যার দিয়েছে অপশন নাম্বার বিতে, দ্য গ্লাসেস ওয়্যার ফিল্ড উইথ ওয়াটার বাই দ্য ওয়েটার, অর্থাৎ গ্লাসগুলোকে জল দিয়ে পূর্ণ করা হয়েছে, তো ওয়্যার ফিল্ড উইথ ওয়াটার, তাই জন্য যেহেতু জল দিয়ে পূর্ণ করা হয়েছে, তাই পূর্ণ করা সেন্সটা যখনই আমি ব্যবহার করলাম, তার সাথে জলটা ব্যবহার করে দিলাম। কে করেছে? ওয়েটার করেছে। আর এখানে কি দেওয়া ছিল দেখো অপশন নাম্বার, দ্য গ্লাসেস ফিল্ড উইথ ওয়াটার বাই দ্য ওয়েটার, অর্থাৎ এখানে অক্সিলারিটা দেয়নি, ওয়াজ আর ওয়্যারের মধ্যে কেউ বা কাউকে সেখানে বসানো হয়নি,
তো অপশন নাম্বার বি হয়ে গেল সঠিক উত্তর। নাম্বার 5-এ হচ্ছে দিস নোটিস হ্যাজ বিন অল্টার। দেখো এখন তো যেহেতু টপিক ওয়াইজ করানো হচ্ছে, এরপরে কিন্তু মিশিয়ে করাবো সব কিছু, ঠিক আছে? মিক্সড যখন এক্সারসাইজ শুরু হবে তখন কিন্তু তোমাদেরকে এত নিয়ম বিস্তারিতভাবে আলোচনা করানো হবে না, তখন চেষ্টা করা হবে অল্প সময়ের মধ্যে বেশি করে প্র্যাকটিস করানোর। তো এই এখনকার ক্লাসগুলো একটু বিস্তারিত আলোচনা করা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার জন্য, এবং যারা আমাকে বারবার করে মেসেজ করছো যে ক্লাসগুলো একদম বেসিক থেকে করানোর জন্য, সেই জন্য তাদের জন্য বিশেষ করে এই টাইপের ক্লাসগুলো কিন্তু রেডি করা হয়েছে। দিস নোটিস হ্যাজ বিন অল্টার্ড, অর্থাৎ এই নোটিশটা পরিবর্তন করা হয়েছে। হ্যাজ বিন অল্টার্ড, দেখো বিন ইউজ হয়েছে। বিন ইউজ হয় পারফেক্টের ক্ষেত্রে, পারফেক্ট টেন্স থাকলে সেটা বিন হবে। হ্যাজ আছে মানে কি প্রেজেন্ট আছে এখানে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা বিন আছে মানে কি, বিন হবে প্যাসিভ ভয়েসে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে বিন আসে, অ্যাক্টিভ ভয়েসে বিন থাকে না, তাহলে প্যাসিভ আছে। তাহলে প্যাসিভ থাকলে আমাদের দেখতে হবে দিস নোটিস হ্যাজ বিন অল্টার্ড বাই দিয়ে একটা কিছু আছে এখানে, যেটা আমাদের এখানে দেয়নি। যেহেতু আমি জানি না কে সেটাকে পরিবর্তন করেছে, তাই আমি এখানে ধরে নেব হচ্ছে সাম ওয়ান। যেহেতু এখানে কেউ নেই, তার মানে আমি বাই সামওয়ান ধরে নেব। তাহলে সামওয়ান দিয়ে আমার কোথায় বাক্যটা রয়েছে? অপশন নাম্বার বি, দেখো সামওয়ান হ্যাজ অল্টার্ড দিস নোটিস। সামওয়ান করলাম, তারপর আমি অক্সিলারিটা করলাম প্রেজেন্ট পারফেক্টের, তারপর ভার্বের থার্ড ফর্ম করলাম অল্টার্ড, তারপর দিস নোটিস, অর্থাৎ এটাকে আমি অ্যাক্টিভ করলাম, তাই আমাকে বাই বা অন্য কিছু ইউজ করতে হলো না। আসবো প্রশ্ন নাম্বার 6-এ। প্রশ্ন নাম্বার 6-এ রয়েছে ডু নট ইনসাল্ট ইউর এল্ডার্স। দেখো এখানে কিন্তু একটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে না, ডু নট ইনসাল্ট, অর্থাৎ তোমার বড়দেরকে কখনো অপমান করো না, তাই না? তো এই যে যেহেতু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ, ঠিক আছে? অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য, যেখানে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে। এই ধরনের বাক্যগুলো আমরা ইউ আর অর্ডার্ড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অ্যাডভাইস টু দিয়ে করতে পারি, বা লেট, গেট, হ্যাভ এগুলো দিয়ে করতে পারি। তো এখানে একটা কথা মনে রাখবে, লেট বললাম, গেট বললাম, তো গেট কোথায় বসে? বেসিক্যালি তো আমরা লেট দিয়ে নিয়ম শিখেছি, লেট দিয়ে আগে এটা আমরা করে নেব। লেটের যেটা নিয়ম আছে সেটা হলো লেট প্লাস অবজেক্ট, এটা একটু লিখে রেখো তোমরা, প্লাস বি প্লাস ভি3 প্লাস দিয়ে আদার্স, ঠিক আছে? এটা হচ্ছে লেটের প্যাসিভের নিয়ম, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3 প্লাস আদার্স। এবার আমাদেরকে দেখতে হবে এখানে কি কি রয়েছে। লেট আমি ইউজ করলাম লেট, দেখো এই অপশন আমার বিতে লেট নেই, তাহলে এটা কেটে দিই। এখানে লেট আছে, এখানে লেট আছে, এখানে লেট আছে, লেটের পরেও আমাকে অবজেক্ট আনতে হবে, তাহলে এখানে কি আছে ইয়োর এল্ডার্স, ঠিক আছে? তাহলে লেটের পরে ইয়োর এল্ডার্স আনলাম, তারপরে যেহেতু নট আছে না, তাহলে নটটা আমি আগে আনবো, তারপরে বি আনবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম আনবো, অর্থাৎ অপশন নাম্বার সি এখানে হয়ে গেল আমার সঠিক উত্তর। লেট ইয়োর এল্ডার্স নট বি ইনসাল্টেড, ঠিক আছে? নট বি ইনসাল্টেড, তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল এখানে সঠিক উত্তর। আর এখানে বলছে লেট নট ইয়োর এল্ডার্স বি ইনসাল্টেড, তা কিন্তু হবে না, নটটা আমাকে বিয়ের আগে আনতে হবে, ঠিক আছে? নটটা আমাকে বিয়ের আগে বসাতে হবে। আচ্ছা এবার আমি একটা উদাহরণ দিয়েছিলাম গেট দিয়ে করতে, ঠিক আছে? এই নিয়মটা আশা করি তোমরা লিখে নিয়েছো। গেট দিয়ে কি, মনে করো কোনো একটা কাজ তুমি নিজে করতে পারবে না, তোমাকে বললো তোমার বাবা বা মা তোমাকে বললো যে জুতোটা সেলাই করে নিয়ে আয়, মেন্ড ইয়োর শুজ। মনে করো মেন্ড, আমি একটা উদাহরণটা লিখে দিচ্ছি এখানে, মেন্ড ইয়োর শুজ, ঠিক আছে? অর্থাৎ তোমার বাবা তোমাকে বা তোমার বাড়িতে গার্জিয়ান তোমাকে আদেশ করেছে যে জুতোটা সেলাই করে, এবার তুমি তো নিজে জুতো সেলাই করতে পারবে না, পারবে না, কারণ সেটার জন্য বিশেষ মানুষ রয়েছেন, কবলাররা রয়েছেন। তো তুমি কোনো কবলারের কাছে যাবে, সে তোমার কাজটা করে দেবে। এই ধরনের বাক্যগুলোকে আমরা যখন করব, তখন লেটের বদলে আমরা ওখানে গেট ইউজ করব। তাহলে গেট ইয়োর শুজ বি মেন্ড, ঠিক আছে? তো এইভাবে আমাদের কিন্তু চেঞ্জেসগুলো করতে হবে। যেই কাজগুলো তুমি নিজে করবে সেটা লেট দিয়ে হবে, যেই কাজগুলো তুমি নিজে করতে পারবে না, অন্যকে দিয়ে করাতে হবে, সেখানে আমার গেট বসবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আসবো, এবং পরীক্ষাতে কিন্তু ট্রিকি কোশ্চেনগুলো মাঝে মধ্যে ঘুরিয়ে দেয়, তোমাদের টেস্ট করে, ঠিক আছে? তোমাদের টেস্টিং নেওয়ার জন্য কিন্তু এগুলো কিন্তু করা হয়। বলছে সামওয়ান সেলস টিকেটস অ্যাট দ্য বক্স অফিস, আমরা করলাম না কিছুক্ষণ আগে একটা সামওয়ান দিয়ে, বাই দিয়ে সামওয়ান ধরে নিয়েছিলাম, এবার ওটাকে উল্টে দিয়েছে, ধরো সামওয়ান বাক্যে দিয়ে দিয়েছে কেউ একজন বক্স অফিসের টিকিটগুলো বিক্রি করে, তাহলে আমাকে কি করতে হবে? এখানে অবজেক্ট কি আছে? এখানে সামওয়ান হচ্ছে সাবজেক্ট, সেলস হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, টিকিটস হচ্ছে অবজেক্ট, অ্যাট দ্য বক্স অফিস এটা হচ্ছে এক্সটেনশন বা আদার্স। তাহলে আমার টিকিটস প্রথমে চলে আসবে, দেখো টিকিটস টিকিটস টিকিটস, বাট নাম্বার ডিটা অ্যাট দ্য বক্স অফিস লিখেছে, কেটে দিই। আচ্ছা এইবার আমাদের কি করতে হবে, যেহেতু এটা ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? এম ইজ আর প্লাস ভি3,
তাহলে টিকিটসের সাথে কি বসবে, আর বসবে। প্রেজেন্ট ফর্ম আছে যেহেতু, সেলস আছে না, ভার্বের সঙ্গে এস আছে, তাহলে আমাকে এখানে ওয়্যার করেছে, তাহলে এটা আমার গেল বাদ। থাকছে আমার অপশন নাম্বার এ অ্যান্ড অপশন নাম্বার বি। তাহলে টিকিটস আর এখানে দিচ্ছে বিং সোল্ড, এখানে দিচ্ছে সোল্ড। বিং আমরা কোথায় ব্যবহার করি, প্রথম প্রশ্ন আজকে আমরা করেছিলাম, যখন ওটা কন্টিনিউয়াস থাকে, কন্ট, তাই না, তাহলে এটা আমার চলে গেল বাদ। তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বারে টিকিটস আর সোল্ড অ্যাট দ্য বক্স অফিস। ঠিক আছে, অর্থাৎ টিকিটস আর সোল্ড অ্যাট দ্য বক্স অফিস। আমরা কিন্তু বাই সামওয়ান আর লিখলাম না এখানে, তাই না, কারণ বাই সামওয়ান প্যাসিভ ভয়েসে লেখা যায় না বা লিখতে হয় না। তার কারণ আমরা প্রথমে একটা বাক্য দেখেছিলাম এরকমই, তো বাই সামওয়ান ধরে নিতে হয়। তো এইটাকে যখন আমি আবার প্যাসিভ করবো তখন আমাকে সামওয়ান নিয়ে আসতে হবে এখানে, বোঝা গেছে। আসবো প্রশ্ন নম্বর 8। বলেছে আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। দেখো এর পরের যে ক্লাসটা তোমরা পাবে আগামীকাল, ইংলিশের যে ক্লাসটা পাবে রেগুলার মানে বেলা 12টা থেকে হয়, সেখানে প্রশ্নসূচক বাক্যের শুধুমাত্র আমরা প্র্যাকটিস করব, যত রকমের হয় প্রশ্নসূচক বাক্য সেগুলো আমরা আলোচনা করব। এখানে বলেছে আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। আমাদের টাস্ক সানসেট মানে সূর্যাস্ত যাওয়ার আগে আমরা কমপ্লিট করে নেব, বোঝা গেছে। তাহলে কি আওয়ার টাস্ক হচ্ছে হ্যাড বিন আছে, অর্থাৎ হ্যাডের সাথে যখন বিন এবং ভার্বের থার্ড ফর্ম থাকে তখন সেটা হচ্ছে প্যাসিভ। কিসের প্যাসিভ, কিসের প্যাসিভ, এটা পাস্ট পারফেক্টের প্যাসিভ, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, পাস্ট পারফেক্টের প্যাসিভ এটা। তাহলে পাস্ট পারফেক্টে অ্যাক্টিভ আমরা কি দিয়ে করব, পাস্ট পারফেক্টের আমরা অ্যাক্টিভ করব হলো হ্যাড প্লাস V3, বিন আর থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই হ্যাড প্লাস V3 কোথায় আছে। এখানে কি আছে, ডাইরেক্ট কমপ্লিটেড, হ্যাভ কমপ্লিটেড, শুধু কমপ্লিট। তাহলে আমার তিনটাই কিন্তু বাদ। আমার এই যে এখানে হ্যাড কমপ্লিটেড আছে, দেখো অপশন নাম্বার ডি, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। তো এইভাবে তোমাদেরকে স্মার্টলি অপশনগুলোকে কাউন্টার করতে হবে, এবং তোমাদের তার জন্য টেন্স চেনা দরকার এবং নিয়মগুলো জানা দরকার। আমরা অলরেডি কিন্তু বারবার বলছি ভয়েসের উপরে অনেকগুলো ক্লাস আমরা করেছি, এটাকে ডেসক্রিপটিভ টাইপ ক্লাস করেছি। সেই ক্লাসেসগুলো একটু দেখো, আধা ঘন্টা সময় লাগবে, হয়তো 3টা ক্লাস রয়েছে, 3-4টা ক্লাস রয়েছে, মাত্র আধা ঘন্টার মধ্যে ভয়েস চেঞ্জের সমস্ত নিয়ম তোমরা ওখানে পেয়ে যাবে। একটু খাতা মেনটেন করবে, নিয়মগুলো একবার দেখে নেবে, আর রেগুলার তো প্র্যাকটিস এখানে করাচ্ছি তোমাদেরকে। আশা করি তোমাদের ভয়েস চেঞ্জার সমস্যা হবে না। তো প্রতিটা টপিকে এখান থেকে তোমরা কিন্তু পাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজকে বিকাল 6টায় শিশু মনস্তত্ত্বের উপরে একটি ক্লাস নিয়ে বিস্তারিত আলোচনার ক্লাস হবে সেখানে। তো টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।